নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি একটা স্ন্যাক্সের রেসিপি বানাবো, আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রেসিপিটা বানাতে গেলে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে, বেশি কিছু লাগবে না। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। একটা আলু ছুলে নিয়েছি, আলুটা সিদ্ধ করার জন্য এইভাবে কেটে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা আবার সিদ্ধ করে নেব। দুটো ডিমও এর মধ্যে দিয়ে দিচ্ছি, জল অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবার উনুনটা জ্বলে গেছে, আবার কড়াইটা বসিয়ে দেবো। এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। ডিম আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার লাগিয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। এবার আলুটা গ্রেট করে নেব। ডিমের ভিতর থেকে কুসুমটা বের করে নেব, আর এই খোলাটা এইভাবে গ্রেট করে নেব। কুসুমটাও গ্রেট করে দিয়ে দেবো। গ্রেট করে নিলে সব থেকে ভালো হবে। হাতে ম্যাশ করে নিলে অনেক সময় ডালা ডালা মতো থেকে যায়, এইভাবে নিলে একটু ডালা ডালা থাকবে। গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো, রসুন গ্রেট করা, পেঁয়াজ কুচি, লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো, একটু গরম মশলা নিয়েছি গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ। এবার এই বাটিতে কিছুটা ময়দা নিয়েছি, এই ময়দাটা অল্প অল্প করে দেব, আর এই আলুটা মেখে নেব। সব একবারে দেব না, যতটা লাগবে ততটাই দেব। কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়েছি, এইটা এর উপর থেকে, এই ডোয়ের উপর থেকে দিয়ে দেবো। হাতে এটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আর যাবে না, এইভাবে একটু মেখে নেবো তেল হাতটা দিয়ে। এই ডো থেকে অল্প অল্প করে এরকম লেচির মতো করে কেটে নেবো, নিয়ে একটু হাতে সাদা তেল লাগিয়ে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব, নিয়ে একটু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন মতো করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। স্ন্যাক্সের সাথে একটা চাটনি বানাবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম।
তেলটা একটু গরম হোক। তেলের মধ্যে অল্প করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। সস দিয়ে দেবো। সস দিয়ে দিচ্ছি। এই চাটনিটা একটু ঝাল ঝাল বানানোর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, আবার লাগিয়ে সবগুলো তো সব এই একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, এই স্ন্যাক্সটা ভাজার সময় একটু হালকা আছে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, তাহলে এগুলো পুড়ে যাবে আর খেতে ভালো হবে না। তাই এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম লাল লাল হলেই তুলে নিতে হবে। বন্ধুরা, স্ন্যাক্সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।